হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব বাছাই খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউডে ছেলের আত্মপ্রকাশ ঘটা করে সংবাদ সম্মেলন করলেন খান পরিবার। মায়ের প্রযোজনায় ছেলের হাতে খড়ি হলেও নেপথ্যে দিশা দেখিয়েছেন বাবা শাহরুখ। এদিন বলিউড বাদশার তারকাসুলভ ভঙ্গিমা নয়, দর্শক দেখেছেন পিতৃসুলভ আবেগ। যতটা ভালোবাসা তিনি পেয়েছেন, ছেলেকে ততটাই ভালোবাসা দিতে দর্শকের কাছে অনুরোধ করেছেন তিনি। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। नजरें झुका के शर्मा के गलियों से गुजरती थी। ক্যামেরার পেছনে ক্যারিয়ার শুরু করেছেন আরিয়ান খান। নেটফ্লিক্সের দ্য ব্যাটস অব বলিউড সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার বলিউড যাত্রা। বাবার সঙ্গে চেহারা আর ভঙ্গিতে মিল থাকায় অনেকের মতে আরিয়ান যেন একেবারেই ছোট শাহরুখ। ছোটবেলা থেকেই ক্যামেরার পেছনেই থাকতে চেয়েছেন আরিয়ান। বাবার খ্যাতির চাপ এড়াতে অভিনয়ের স্বপ্নকে লালন করেননি তিনি। তবে বাবাই যে তার সবচেয়ে বড় সাহস, সমর্থন আর অবলম্বন সেটি বিশ্বাস করেন। সম্প্রতি দ্য ব্যাটস অব বলিউডের ট্রেলার প্রিভিউতে বলিপাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে বাবা ছেলের ভালোবাসা আর আবেগঘন মুহূর্ত। ভাঙা হাত নিয়েই যেন ছেলেকে আগলে রেখেছিলেন শাহরুখ। কাগজে নিজের বক্তব্য লিখে পকেটে রেখেছিলেন আরিয়ান। সঙ্গে এনেছিলেন ছোট একটি টর্চ। বাবা শাহরুখের পিঠেও সাঁটা ছিল তার সেই বক্তব্য। আরিয়ান যখন কথা বলছিলেন, এক মুহূর্তের জন্য তার থেকে চোখ সরাননি শাহরুখ। আবেগঘন সেই দৃশ্য আপ্লুত করেছে উপস্থিত দর্শককে। দ্য ব্যাটস অব বলিউড সিরিজে বিটাউনের ঝলমলে গ্ল্যামার দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক তুলে ধরবেন আরিয়ান খান। আগামী 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি। নিয়াজ শুভ, সময় সংবাদ। বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মাঝেই চমকে দিল আরও একটি স্বল্প বাজেটের সিনেমা, ওয়েপন্স। মুক্তির প্রথম সপ্তাহে 43 মিলিয়ন আয়ের রেকর্ড গড়ে দ্বিতীয় সপ্তাহের মাথায় প্রবেশ করেছে 150 মিলিয়নের ক্লাবে। সমালোচকরা বলছেন, নির্মাতা জ্যাক ক্রেগারের রহস্যে মোড়া থ্রিলার সিনেমাটি নতুন মাত্রা যুক্ত করেছে হরর জনরায়। বিস্তারিত জানাচ্ছেন মামুন রশিদ পনেল। I've never seen anything like that in my life. রহস্য মোড়ানো গল্প আর গা শিউরে ওঠা ভয় বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের চমকে দিয়ে যেন নতুন করে হরর সিনেমার সংজ্ঞা লিখল ওয়েপন্স। 8 আগস্ট মুক্তির পর থেকেই দর্শক আর সমালোচকদের প্রশংসা কুড়িয়ে রেকর্ড করেছে বক্স অফিসে। মাত্র $38 মিলিয়ন বাজেটের সিনেমাটি প্রথম সপ্তাহে 43 মিলিয়ন আর দ্বিতীয় সপ্তাহে পেরিয়ে গেছে $167 মিলিয়ন। This is a true story that happened right here in my town. গভীর রাতে নিখোঁজ হওয়া একই ক্লাসের 17 জন শিশুকে ঘিরে গড়ে উঠেছে ওয়েপন্সের গল্প। মেব্রুক নামের ছোট্ট শহরে তাদের সন্ধানে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এরপর শুরু হয় একের পর এক অতিপ্রাকৃতিক ঘটনা। জ্যাক ক্রেগার পরিচালিত রহস্যে ঘেরা হরর থ্রিলার এই সিনেমায় অভিনয় করেছেন জশ ব্রুলিন, জুলিয়া গার্নার সহ আরও অনেকেই। পৃথিবী জুড়ে তুমুল সাড়া ফেলা সিনেমাটির বক্স অফিস সাফল্য শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। মামুন রশিদ পনেল, সময় সংবাদ। This is where the story really starts. টলিউডে আসছে এক অনন্য জীবন ভিত্তিক সিনেমা, বেলা। প্রখ্যাত রেডিও জকি বেলাদের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। রেডিও তরঙ্গের উজ্জ্বল কণ্ঠস্বর থেকে রূপালী পর্দার রূপকথা, এ যেন এক ভিন্ন ধর্মী যাত্রা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। পরনে সাদা সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপ, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, লম্বা বেনুনি আর কানে বড়সড় হেডফোন, এক ভিন্ন রূপে ঋতুপর্ণা সেনগুপ্ত। স্বাধীনতোত্তর পর্বে বাংলা রেডিও জগতের এক অভিজাত ও পরিশীলিত নাম, মহিলা মহলের জনপ্রিয় কণ্ঠস্বর বেলাদেরকে এবার জীবন্ত করে তুললেন তিনি।
প্রখ্যাত রেডিও জকি বেলাদে একসময় তার স্বতন্ত্র কণ্ঠে অসংখ্য নারীর মনে জায়গা করে নিয়েছিলেন। তার কণ্ঠস্বর ছিল যেন এক নিরাপদ আশ্রয়। তবে সে কণ্ঠের আড়ালে লুকিয়ে ছিল অনেক অজানা গল্প, ব্যক্তি সংগ্রাম ও জীবনের নানা বাঁক, যা এবার বড় পর্দায় ফুটিয়ে তুললেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় তার নতুন চলচ্চিত্র বেলায়। সিনেমাটিতে বেলার দুই দাদার চরিত্রে অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও দেবদূত ঘোষ। আর কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় দেখা যাবে দেবপ্রতিম দাশগুপ্তকে। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ঋতুপর্ণার অভিনয়ে কেমনভাবে ধরা দেবে বেলাদের জীবন, লড়াই আর সেই অমলিন কণ্ঠস্বর, সেই অপেক্ষায় দর্শক। তাহমিনা তন্নি, সময় সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন 90 দশকের প্রভাবশালী কমেডি অভিনেতা জসবিন্দর ভাল্লা। শুক্রবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। কালজয়ী কমেডি চলচ্চিত্র দুলহা ভাট্টি দিয়ে অভিনয় যাত্রা শুরু হয় তার। দীর্ঘ 3 দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায়। তবে ক্যারি অন যাত্রা ট্রিলজিতে অ্যাডভোকেট ধিলনের চরিত্রটি সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় তাকে। নিখুঁত কমিক টাইমিং, তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক সংলাপ আর প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়ে পাঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুন উচ্চতায় নিয়ে যান জসবিন্দর ভাল্লা। শুরুটা স্থানীয় পরিসরে, এখন দাপিয়ে বেড়াচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে। 2020 সালে প্রকাশিত ফিউচার নস্টালজিয়া তাকে পৌঁছে দিয়েছিল বিশ্ব সঙ্গীতের শীর্ষ কাতারে। তবে শুধু গান নয়, অভিনয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ডুয়া লিপা। এই পপ সেন্সেশনের জন্মদিনে তাকে নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছেন ফারদিন মাজহার। একসময় ছোট মঞ্চেই গান গাইতেন তিনি। দর্শকও ছিল হাতে গোনা, তবু সেই কণ্ঠে ছিল স্বপ্নের ঝলক। আজ সেই কণ্ঠই মাতিয়ে রেখেছে লাখো মানুষকে। সঙ্গীতের নেশা গভীর হয় ছোটবেলায়। 14 বছরেই ইউটিউবে গান আপলোড করা শুরু, আর 18তেই সুযোগ মেলে আন্তর্জাতিক মঞ্চে। ওয়ার্নার মিউজিকের সঙ্গে চুক্তি করে বের হয় তার প্রথম গান নিউ লাভ। এরপর একে একে আসে হিট গান বি দ্য ওয়ান, লাস্ট ডান্স, স্কেয়ার্ড টু বি লোনলি। কোটি মানুষের ভালোবাসায় দ্রুতই জায়গা করে নেন বিশ্বসঙ্গীতে। 2017 সালে প্রকাশিত প্রথম একক অ্যালবামেই পৌঁছে যান সেরা 10-এ। নিজের সঙ্গীতকে তিনি বলেন ডার্ক পপ। এই ভিন্ন ধারা এনে দিয়েছে বিবিসি টিন চয়েস গ্ল্যামার অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার। নাম লিখিয়েছেন টাইম ম্যাগাজিনের হট 100 তালিকাতেও। আজ এই তারকার জন্মদিনে ভক্ত অনুরাগীরা তাকে স্মরণ করছে ভালোবাসা, উচ্ছ্বাস ও উদ্দীপনায়। ফারদিন মাজহার, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। আগামীকাল থেকে প্রতি শুক্র ও শনিবার বিনোদন বিশ্ব ও আনন্দ সময় দেখবেন বিকেল 5টার সময় সংবাদের পর। সঙ্গে থাকুন সময়ের।